আসসালামু আলাইকুম। আমাকে ইদানিং ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে থাকেন যে আমার যে ইউনিভার্সিটি এমআরইউ, এই এমআরইউতে স্টুডেন্ট নিচ্ছে কিনা এই বছর। হ্যাঁ, অবশ্যই নিচ্ছে, এই বছর স্টুডেন্ট নিচ্ছে, কিন্তু যাদের প্রোফাইল অনেক বেশি ভালো, যেরকম আপনি ব্যাচেলরের জন্য যদি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই থাকতে হবে 4.50 এইচএসসিতে, এবং আইএলসে থাকতে হবে 5.5 এবং এই অথবা আইএলস যদি না থাকে পিটিই, টোফেল অথবা ডুওলিঙ্গো, এইসবের মধ্য থেকে এই B2 লেভেল থাকতে হবে। B2 লেভেল যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এমআরইউতে। এবং মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে থাকতে হবে আপনার ব্যাচেলরে সিজিপিএ 3.0 এবং আইএলসে থাকতে হবে 5.50 মিনিমাম। এর কম যদি থাকে তাহলে আপনাকে ইউনিভার্সিটির একটা টেস্ট আছে, ম্যাথ টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই দুইটা টেস্ট দিতে হবে। দিয়ে তারপরে আপনি অ্যাডমিশন পেতে পারেন। কিন্তু যদি আপনার রেজাল্ট খুব খারাপ হয়ে থাকে তাহলে ভুলেও এটা ট্রাই না করাটাই বেটার, আমি যেটা মনে করি, কারণ অ্যাডমিশন হবে না। আর গত বছর অলমোস্ট 100%, অলমোস্ট 99% আপনার রিজেক্ট হয়েছিল। কারণ একটাই, অনেকে ফেক ডকুমেন্ট জমা দিছিল, জমা দিয়ে ধরা পড়ছে। এইখানে এমআরইউ এর সকল ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সবগুলা ভেরিফিকেশন করার মতো অ্যাবিলিটি এমআরইউ এর আছে। লাস্ট ইয়ারে এইরকম ফেক ডকুমেন্ট জমা দেওয়ার কারণেই অ্যাডমিশন খুব কম হয়েছে এই এমআরইউতে, এবং আপনারা পুরো বাংলাদেশের নামটাও খেয়েছেন। সো যাদের ইচ্ছা আছে এরকম বাটপারি করার, অ্যাটলিস্ট আপনাদের রিকোয়েস্ট করি এমআরইউতে অ্যাপ্লাই করেন না। ধরা খাবেন, সাথে অন্য যে লিগাল স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তাদেরও বিপদে ফেলবেন। সুতরাং যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আসতে দিন, আপনারা সাইডে যান। এবং এই বছর অ্যাডমিশন দিচ্ছে কিনা, হ্যাঁ অবশ্যই এই বছর অ্যাডমিশন নিচ্ছে, এবং অ্যাপ্লিকেশন করলে অনেকে অলরেডি অফার লেটারও পেয়ে গেছে। তবে আপনি যদি এইচএসসি পাশ করার পর ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাথ টেস্ট দিতে হবে। কারণ বর্তমান একটা নিউ রুলস হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে এইচএসসি কমপ্লিট করবেন, মানে 12 ক্লাস যেটাকে বলা হয়, সেটা মূলত আপনার টোটালি ইলিজিবল না সেকেন্ডারি হিসাবে এই লিথুনিয়াতে বর্তমান। লাইক আপনারা জানেন হয়তো জার্মানিতে আপনার 13 বছর পড়া লাগে, 13 ক্লাস করার পর আপনি ব্যাচেলরে আসতে পারবেন। লিথুনিয়াতেও ঠিক এরকম, মানে এমআরইউতে এরকম সিস্টেম। আপনার যদি 12 ক্লাস পড়ে থাকেন, লাইক এইচএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনাকে এই ম্যাথ টেস্টটা দিতে হবে, যেটা আপনার মানে সাধারণ যে জেনারেল নলেজ ম্যাথ, এই ম্যাথটা আপনাকে অবশ্যই দিতে হবে তারপর। এবং যদি আপনার আইএলস না থাকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটি একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নিবে, এই ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে তারপর হচ্ছে আপনাকে অফার লেটার দিতে পারে। তবে আপনাকে অবশ্যই এইচএসসিতে 4.50 থাকতে হবে যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে চান। আর যদি মাস্টার্সে করতে চান তাহলে মিনিমাম 3.0 থাকতে হবে। এটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট। আর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি মিনিমাম B2 লেভেল, হোক সেটা মাস্টার্স, হোক সেটা ব্যাচেলর। এবং আরেকটা কথা, যে মই যে সার্টিফিকেট, এটা টোটালি অ্যাকসেপ্টেবল না এই এমআরইউতে। কারণ লাস্ট ইয়ার এই ফেক মই বানাই দিয়েও আপনারা হয়তো সবাই জানেন যে সাধারণ যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে এখানে বাংলা ভার্সনে পড়ানো হয়, কিন্তু এই এরা কিন্তু সেটা জানে যে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা ভার্সনে পড়ানো হয়। হ্যাঁ, কিছু ইংলিশ থাকে, কিছু বাংলা থাকে, কিন্তু কিছু ইংলিশ থাকে, এর মানে এই না যে সম্পূর্ণ প্রোগ্রাম আপনার ইংলিশে পড়ানো হয়েছে। সুতরাং যার কারণে এরা এটা জানে, এটা আপনি সাবমিট করলেও এরা অ্যাকসেপ্টেবল হবে না। লাস্ট ইয়ারে যেটা অনেকে ফেক ডকুমেন্টস বানাই দিছিল জমা, যার কারণে কিন্তু এই আইএলস সার্টিফিকেটগুলো পুনরায় আপনার যে সেন্টার থেকে আইএলস এক্সাম দিছেন সেই সেন্টারে গিয়ে পাঠাইতে বলতো। সো শেষ কথা হচ্ছে, যাদের বাটপারি করার ধান্দা আছে তারা দেশের সম্মানটা খেয়েন না, এবং যারা অথেন্টিক লিগাল স্টুডেন্ট তাদের সম্মানটাও খেয়েন না, এটা আমার রিকোয়েস্ট।
আপনার যোগ্যতা না থাকলে আপনি অন্য কোথাও ট্রাই করেন। সো ফেক ডকুমেন্টস দিয়ে এইখানে যে আশাই লাগবে এরকম না, আপনি অন্য কোথাও ট্রাই করে অন্যদিকে যান, এটা আমার রিকোয়েস্ট। দেশের বদনাম অ্যাটলিস্ট করেন না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।